সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ বিদেশে উচ্চশিক্ষার নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সৌদি আরবের একটি প্রসিদ্ধ ইউনিভার্সিটির স্কলারশিপ সম্পর্কে। এই স্কলারশিপটি শুধুমাত্র মাস্টার্স এবং পিএইচডি অ্যাপ্লিকেন্টদের জন্য ওপেন রয়েছে। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন চলে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে। সো লেটস চেক ইট আউট। ওকে দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন আমরা একটা ওয়েবসাইট ওপেন করে রেখেছি। এটা হচ্ছে কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই ইউনিভার্সিটির একটি অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গেলে আমরা দেখতে পারবো অ্যাপ্লাইং টু কাউস্ট। এই অ্যাপ্লাইং টু কাউস্ট পেজে সুন্দর করে স্কলারশিপ সম্পর্কে বর্ণনা দেওয়া আছে। স্কলারশিপটিতে সুন্দর করে বলা আছে, থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন আবদুল্লাহ কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। উই সাজেস্ট ইউ কেয়ারফুলি রিভিউ দ্য লিস্ট অফ রিকোয়ারমেন্ট বিলো, প্রিপেয়ার ইউর অ্যাপ্লিকেশন অ্যাডভান্স অফ দ্য ডেডলাইন। এখন কথা হলো, ডেডলাইন দেওয়া আছে, অ্যাপ্লিকেশনের যে আমাদের রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো সবকিছু দেওয়া আছে। যেমন দেখতে পাচ্ছি আমরা অ্যাপ্লিকেশনের ডেডলাইন, অ্যাপ্লিকেশন এখন ওপেন আছে 2025 সেশনের জন্য। এবং অ্যাপ্লিকেশনের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টের ভিতরে যদি আমরা প্রথমেই দেখি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট। সো ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টে আমরা কি কি দেখতে পাচ্ছি? ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টে সেখানে আছে টোফেলের স্কোর হতে হবে 79, এবং আমাদের আইএলটিএস স্কোর, ব্যান্ড স্কোর হতে হবে 6.5। তো এটা তাদের এখানে রিকোয়ারমেন্ট। তো বলছে যে জেআরই তাদের জন্য ম্যান্ডেটরি না, তবে জেআরই দেওয়া থাকলে তারা প্রায়োরিটি লিস্টে বেশি থাকবে আর কি, ভালো থাকবে। আর টোফেল বা আইএলস তাদের মধ্যেই ওয়েবার পাবে তারা, যারা হচ্ছে ইউনাইটেড স্টেট বা কানাডা বা ইউনাইটেড কিংডম, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এইসব কান্ট্রি থেকে যারা পড়াশোনা করে আসছে বা এইসব কান্ট্রির যারা স্টুডেন্ট, শুধুমাত্র তারাই টিউশন আইএলস অথবা টোফেলের ওয়েবারটা পেয়ে থাকবে। তো আর কি কি ডকুমেন্টস লাগবে এই অ্যাপ্লিকেশনের জন্য আমরা যদি দেখি, তার নিচে দেওয়া আছে সাবমিট অফিসিয়াল এবং কমপ্লিট ইউনিভার্সিটি ট্রান্সক্রিপ্ট, মার্কশিট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, একাডেমিক রেকর্ড ফ্রম এভরি ইনস্টিটিউশন প্রিভিয়াসলি অ্যাটেন্ডেড। মানে আপনার প্রিভিয়াসলি যতগুলো ইউনিভার্সিটি বলেন, স্কুল, কলেজ যেটাই পড়েন, সবগুলোর মার্কশিট এবং গ্র্যাজুয়েশন সার্টিফিকেট সবকিছু লাগবে। তারপরে অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট লাগবে ইউনিভার্সিটি থেকে, এবং নেটিভ ল্যাঙ্গুয়েজে যদি কোনো আপনার সার্টিফিকেটটা ইস্যু হয়ে থাকে। ফর এক্সাম্পল, আপনি যদি বাংলাদেশে কোথাও বাংলাতে আপনার সার্টিফিকেট ইস্যু হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই সেটা বাংলাটাও সাবমিট করতে হবে এবং ইংলিশ ট্রান্সলেশনটাও সাবমিট করতে হবে। ফর এক্সাম্পল, আমার ক্ষেত্রে যদি বলি, আমার ইন্দোনেশিয়াতে মাস্টার্স আছে, তো আমার এখানে দুইটা সার্টিফিকেট তারা প্রোভাইড করছে, একটা ইংলিশের সার্টিফিকেট এবং একটা ভাষা ইন্দোনেশিয়ার, মানে তাদের একটা নেটিভ ল্যাঙ্গুয়েজেও একটা সার্টিফিকেট প্রোভাইড করে থাকে। তো your transcript must be include the university grading scale for all documents submitted। মানে হচ্ছে গ্রেডিং সিস্টেমটা আবার ঠিকঠাক থাকতে হবে। এখানে গ্রেডিং স্কেল থাকতে হবে, ওখানে ট্রান্সক্রিপ্টের উপরে অলরেডি থাকে, প্রত্যেকটা ট্রান্সক্রিপ্টের উপরে আপনাদের গ্রেডিং স্কেল কেমন হয়, কত পাইলে কোন গ্রেড, এইটা জিনিসটা কিন্তু উল্লেখ করা থাকে। তো ইফ অফার্ড অ্যাডমিশন, যদি আপনি অ্যাডমিশনের অফার পেয়ে থাকেন, অ্যান অফিসিয়াল ফাইনাল ট্রান্সক্রিপ্ট মাস্ট বি সেন্ট টু দ্য অফিস অফ অ্যাডমিশন প্রায়র অ্যারাইভেল। মানে আপনি অ্যারাইভেলের আগে আপনাকে ফাইনাল ট্রান্সক্রিপ্টটা পাঠাই দিতে হবে। এটা হচ্ছে অ্যাডমিশনের ব্যাপারে, মানে আপনি যদি অফার লেটার পেয়ে যান আর কি, যদি যেতে চান, আগ্রহী হন, তখন ডিউরিং দ্য অনবোর্ডিং প্রসেস, অনবোর্ডিং প্রসেসের সময় এটা পাঠাইতে হবে। তো ইন সিল্ড এনভেলপ টু অফিস, মানে একটা সিল্ড এনভেলপের ভিতরে দিয়ে তারপরে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে, অফিস অফ দ্য অ্যাডমিশন, অ্যাডমিশন অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স। দেখতে পাচ্ছেন আমরা স্ক্রিনে এই ঠিকানাটা দিয়ে দেবো। তারপর দ্য ইউ মাস্ট হ্যাভ 3 letter অফ রিকমেন্ডেশন সাবমিটেড অন ইউর বিহাফ। আপনার 3টা রেকমেন্ডেশন লেটার লাগবে, মাস্ট বি 3টা রেকমেন্ডেশন লেটারই আপনার প্রফেসর, অ্যাডভাইজার বা আপনি যার আন্ডারে কোনো কোর্স করেছেন, যার আন্ডারে আপনি রিসার্চ করেছেন, এমন কোনো ফ্যাকাল্টি মেম্বার বা এমন কোনো টিচার থেকেই রেকমেন্ডেশন লেটারগুলো নিতে হবে। এবং রেকমেন্ডেশন লেটারগুলো অবভিয়াসলি তাদের দ্বারাই পূরণ করতে হবে। বলছে যে রিকমেন্ডেশন লেটার শুড বি সাবমিটেড থ্রু দ্য অ্যাপ্লিকেশন ডিরেক্টলি ফ্রম দ্য রিকমেন্ডার, মানে রিকমেন্ডারের কাছ থেকে ডিরেক্টলি আপনাকে এটা সাবমিট করতে হবে। তারপরে রিকমেন্ডার শুড প্রোভাইড ডিটেলস অ্যাবাউট হাউ শি নোজ ইউর ওয়ার্ক, মানে সে আপনাকে কিভাবে কাজ মূল্যায়ন করেছে বা কাজ কিভাবে আপনাকে চেনে। তো সবকিছু ইচ অ্যান্ড এভরি ডিটেল দেওয়া থাকবে। এবং আপনি কম্পারেটিভলি অন্যান্য স্টুডেন্টের থেকে ভালো কিনা, বেস্ট 5-এ আছেন, মানে 5 বছরে আপনি কত পার্সেন্টে আছেন, টপ 1% আছেন কিনা, এই সব কিছু একটু রেকমেন্ডেশন লেটারের ভিতরে ফুটায় উঠাইতে হবে। মানে এইটাই মূলত রিকমেন্ডেশন লেটারটা আপনাকে স্ট্রং করবে। তো অলসো প্লিজ অ্যাড ইউর সিভি, আপনার সিভি অলসো এখানে প্রয়োজন। তো কি কি সাপোর্ট দিবে একটু দেখি তাহলে। এত কিছু লাগবে যেহেতু, তো সাপোর্টটা তো জানার প্রয়োজন আছে যে আসলে তারা কি কি আপনাকে প্রোভাইড করবে।
তো যেখানে প্রোভাইড করবে আপনাকে ফুল টিউশন ফি সাপোর্ট, তারপরে মান্থলি লিভিং অ্যালাউয়েন্স যেটা অ্যানুয়ালি দাঁড়ায় হচ্ছে 20,000 থেকে 30,000 ডলার, এবং ডিপেন্ডিং অন দ্য কোয়ালিফিকেশন, মানে আপনার মূলত আপনার ডিগ্রি প্রোগ্রামে আপনি কত ভালো কোয়ালিফাই করতেছেন তার উপর ডিপেন্ড করে আপনার এই ফান্ডটা ডিপেন্ড করবে। তারপরে আপনাকে দেবে হাউজিং রেন্ট, তারপরে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কভারেজ, তারপরে রিলোকেশন সাপোর্ট। তো নিচে একটা সুন্দর করে স্টার করে বলে দিচ্ছে, চার্জ মে অ্যাপ্লাই টু ডিপেন্ডেন্ট হাউজিং অ্যান্ড মেডিকেল অর অ্যান্ড ডেন্টাল কভারেজ, মানে আপনি যদি ডিপেন্ডেন্ট কেউ থাকে তাহলে তার হাউজিং এবং মেডিকেল ডেন্টাল কভারেজ আপনার লাগতে পারে। তো এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট করে আরো ডিটেলস আপনারা জিজ্ঞেস করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।